পীড়িত নামের বট্টবৃক্ষে আমি কি পরগাছা, নিটুরিয়ার হাতে এখন আমার মরা বাসা। সালমার একটি 2 লাইনের বিখ্যাত গান গাইলাম। কি জন্য গাইলাম সেই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। একটু এদিকে আসো। প্রিয় বন্ধুরা দেখুন, এখানে আপনি 2টা গাছ দেখতে পারবেন। একটা হচ্ছে এই যে বরই গাছ, দেখেন প্রিয় বন্ধুরা, এটা একটা হচ্ছে বরই গাছ। আর আরেকটা হচ্ছে এই যে আমরা অহরহ দেখি সাগর পাড়ে আসলে ঝাউ গাছ, এই ঝাউ গাছ। প্রিয় বন্ধুরা আরেকটা বিষয়, একটু এদিকে আসো। দেখো এই যে এটার গোড়া কিন্তু একটা। প্রিয় বন্ধুরা দেখুন, এটার গোড়া একটা কিন্তু গাছ 2টা। আসলে এটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কিভাবে হয়েছে। এই গাছটি অনেক সময় 2টা গাছ এক জায়গার থেকে জন্ম হইলে, যেটা পেঁচায় পেঁচায় বা মোড়ায় মোড়ায় এই 2টা গাছের একটি গোড়া হয়ে থাকে, 2টি গাছ হয়। প্রিয় বন্ধুরা হয়তো বলতে পারেন যে আপনি পূর্বে গান গাইলেন, এটা কেন? প্রিয় বন্ধুরা গানটা এই জন্যই গেয়েছি, সালমার বিখ্যাত 2টা লাইনের গান, যে পীড়িত নামের বট্টবৃক্ষে আমি কি পরগাছা, নিটুরিয়ার হাতে এখন আমার মরা বাসা। প্রিয় বন্ধু, আপনারা দেখবেন বিল্ডিংয়ে বা অন্য গাছের মধ্যে পরগাছা হয়ে থাকে, ছোট করে গাছ জন্মায়। সেই গাছগুলো কিন্তু মেন যে গাছটা আছে সেই গাছটার অধীনে থাকে। মেন গাছটা চাইলেই তাকে ছুঁড়ে ফেলতে পারে। আবার বিল্ডিংয়ে অনেক সময় পরগাছা হয়ে থাকে বিভিন্ন সাইডে, পানি পাইলে এখানে পরগাছা হয়, যেরকম বট গাছ বলি আমরা, বা অন্যান্য গাছগুলো হয়ে থাকে, সেটা আমরা চাইলে ছিঁড়ে ফেলে দিলে সে মরে যাবে। সেজন্যই সালমা বলেছে যে পীড়িত নামের বট্টবৃক্ষে আমি কি পরগাছা, নিটুরিয়ার হাতে এখন আমার মরা বাসা। আসলে এই বিষয়টাই বলা হয়েছে যে পরগাছা। আসলে এই গাছটি দেখেই প্রিয় বন্ধুরা আমার ওই যে পরগাছার কথা মনে পড়লো। প্রিয় বন্ধুরা গাছটি দেখুন, 2টি গাছ একটি গোড়া, 2টি গাছের একটি গোড়া। প্রিয় বন্ধুরা অবশ্যই এই বিষয়ের জন্যই আপনাদেরকে এই ভিডিওটা তুলে ধরলাম। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।